এবার কি আধা সেনার পরীক্ষা বাংলায় হবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক মন্তব্য থেকে এই জল্পনা তুঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, এবার থেকে তামিল সহ অষ্টম তফসিলের সমস্ত ভাষায় তাদের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী পরীক্ষা দিতে পারবে। সিআইএসএফ এর 56তম প্রতিষ্ঠা দিবসে শুক্রবার রানীপেটের আরাক্কোনামে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি বিভিন্ন অবকাঠামো এবং উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে তিনি সিআইএসএফ জার্নাল সেন্টিনেল প্রকাশ করেন। অমিত শাহ বলেন, এখনো পর্যন্ত সিএপিএফ নিয়োগে মাতৃভাষার কোনো স্থান ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের তরুণরা এখন থেকে 8টি তালিকার সমস্ত ভাষায় তাদের সিএপিএফ পরীক্ষা দিতে পারবে, যার মধ্যে তামিলও রয়েছে। আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে যত তাড়াতাড়ি সম্ভব তামিল ভাষায় চিকিৎসা ও প্রকৌশল কোর্সের পাঠ্যক্রম চালু করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাতে চাই। তিনি বলেন, এর মাধ্যমে কেবল মাতৃভাষাই শক্তিশালী হবে না, তামিল ভাষায় পরীক্ষা দেওয়া তরুণরাও সমান সুযোগ পাবেন। অমিত শাহ আরও বলেন, গত 56 বছরে দেশের অগ্রগতি এবং জনগণের চলাচলে সিআইএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিল্প উন্নয়ন হোক বা বাণিজ্য, পর্যটন অথবা দেশের যে কোনো গবেষণা কেন্দ্র, সিআইএসএফ ছাড়া এই প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা কল্পনা করা যায় না। প্রধানমন্ত্রী মোদী 2027 সালের মধ্যে ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত হিসেবে গড়ে তোলার অঙ্গীকার গ্রহণ করেছেন। এই লক্ষ্য পূরণে সিআইএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, আমি কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী 127 জন শহীদ সিআইএসএফ জওয়ানকে শ্রদ্ধা জানাই। 22 জন জওয়ানকে এখানে ভূষিত করা হয়েছে। 10 জন জওয়ান রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন, 10 জন বীরত্ব পদক পেয়েছেন। সিআইএসএফ কর্মীদের কল্যাণে 88 কোটি টাকার 6টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। 2019 সালে দিল্লির পরিবর্তে দেশের বিভিন্ন স্থানে এই অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি আরও বলেন যে তামিলনাড়ু ভারতীয় সংস্কৃতিকে শক্তিশালী করেছে। প্রতিদিন সিআইএসএফ দেশের কমপক্ষে 1 কোটি মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করে। সিআইএসএফ বিমানবন্দরের দায়িত্ব নেবার পর থেকে কোনো নিরাপত্তা ত্রুটির ঘটনা ঘটেনি। নতুন সংসদ ভবনের নিরাপত্তাও সিআইএসএফ দ্বারা পরিচালিত হচ্ছে। দিল্লি মেট্রোতে 70 লক্ষেরও বেশি যাত্রী নিরাপদে ভ্রমণ করছেন। সামুদ্রিক নিরাপত্তায় প্রায় 250টি বন্দরের নিরাপত্তা সিআইএসএফ দ্বারা নিশ্চিত করা হবে। অমিত শাহ এও বলেন যে 1 বছরে সিএপিএফ এর মাধ্যমে 1 লক্ষেরও বেশি যুবককে নিয়োগ করা হয়েছে। 2024 সালে 14,000-এরও বেশি পদে নিয়োগ করা হয়েছে। সিএপিএফ এর মাধ্যমে 50,000 যুবকের জন্য নিয়োগ চলছে। এবার শোনাই কি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুনুন। मैं आज तमिलनाडु की इस धरती से देश के भाषी भाषाओं में पढ़ने वाले हर युवा को एक बात जरूर बताना चाहता हूं। अब तक सीएपीएफ की भर्ती में आपकी मातृभाषा का स्थान नहीं था। आप बंगाली में सीएपीएफ की परीक्षा नहीं दे सकते थे, आप कन्नड़ में नहीं दे सकते थे, आप तमिल में भी नहीं दे सकते थे। नरेंद्र मोदी जी ने निर्णय किया कि सभी 8वीं सूची की अनुसूची की भाषाओं में अब हमारे युवा परीक्षा दे पाएंगे। तमिलनाडु के युवा भी अब तमिल में परीक्षा दे पाएंगे। इस मौके पर मैं तमिलनाडु की धरती पर आया हूं तो तमिलनाडु के मुख्यमंत्री को भी आग्रह करना चाहूंगा कि कई राज्यों ने पहल की है। मेडिकल की शिक्षा और इंजीनियरिंग की शिक्षा में स्थानीय भाषा में अभ्यासक्रम बनाए गए हैं। मेरा आग्रह है तमिलनाडु के मुख्यमंत्री को कि तमिलनाडु में भी तमिल भाषा में मेडिकल और इंजीनियरिंग का एजुकेशन शुरू किया जाए, शीघ्र किया जाए। और मैं मानता हूं इससे न केवल अपनी मातृभाषा मजबूत होगी और तमिल माध्यम में पढ़े हुए बच्चों को आगे पर समान अवसर मिलेंगे। मैं आशा करता हूं कि वो जल्दी ही इस पर कुछ कदम उठाएंगे। मैं 2 साल से कह चुका हूं पर अभी तक कोई परिणाम नहीं मिला है। मुझे आशा है
कि आज वो जरूर कुछ पहल कर। এবার কি আধা সেনার পরীক্ষা বাংলায় হবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক মন্তব্য থেকেই জল্পনা তুঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন এবার থেকে তামিল সহ অষ্টম তফসিলের সমস্ত ভাষায় তাদের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী পরীক্ষা দিতে পারবে। সিআইএসএফ এর 56তম প্রতিষ্ঠা দিবসে শুক্রবার রানীপেটের আরাক্কুনামে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এই উপলক্ষে তিনি সিআইএসএফ জার্নাল সেন্টিনেল প্রকাশ করেন। অমিত শাহ বলেন, এখনো পর্যন্ত সিএপিএফ নিয়োগে মাতৃভাষার কোনো স্থান ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের তরুণরা এখন থেকে 8টি তালিকার সমস্ত ভাষায় তাদের সিএপিএফ পরীক্ষা দিতে পারবে, যার মধ্যে তামিলও রয়েছে। আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে যত তাড়াতাড়ি সম্ভব তামিল ভাষার চিকিৎসা এবং প্রকৌশল কোর্সের পাঠ্যক্রম চালু করার জন্য পদক্ষেপ নেবার জন্য অনুরোধ জানাতে চাই। তিনি আরও বলেন, এর মাধ্যমে কেবল মাতৃভাষাই শক্তিশালী হবে না, তামিল ভাষার পরীক্ষা দেওয়া তরুণেরা সমান সুযোগ পাবেন। অমিত শাহ আরও বলছেন, গত 56 বছরে দেশের অগ্রগতি এবং জনগণের চলাচলে সিআইএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিল্প উন্নয়ন হোক বা বাণিজ্য, পর্যটন অথবা দেশে যে কোনো গবেষণা কেন্দ্র, সিআইএসএফ ছাড়া এই প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা কল্পনা করা যায় না। প্রধানমন্ত্রী মোদী 2027 সালের মধ্যে ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত হিসেবে গড়ে তোলার অঙ্গীকার গ্রহণ করেছেন। এই লক্ষ্য পূরণে সিআইএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আসুন আরেকবার শোনাই। मैं आज तमिलनाडु की इस धरती से देश के भाषा भाषी भाषाओं में पढ़ने वाले हर युवा को एक बात जरूर बताना चाहता हूं। अब तक सीएपीएफ की भर्ती में आपकी मातृभाषा का स्थान नहीं था। आप बंगाली में सीएपीएफ की परीक्षा नहीं दे सकते, आप कन्नड़ में नहीं दे सकते थे, आप तमिल में भी नहीं दे सकते थे। नरेंद्र मोदी जी ने निर्णय किया कि सभी 8वीं सूची की अनुसूची की भाषाओं में अब हमारे युवा परीक्षा दे पाएंगे। तमिलनाडु के युवा भी अब तमिल में परीक्षा दे पाएंगे। इस मौके पर मैं तमिलनाडु की धरती पर आया हूं। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।